সুন্দরবনের স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে জলস্তর বৃদ্ধি। এ নিয়ে চলছে গবেষণা। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা গবেষক এবং সুন্দরবন নিয়ে যারা কাজ করে যাচ্ছেন তাদের নিয়ে ডায়মন্ড হারবারে আয়োজিত হয় এক আলোচনা সভা। সেখানে সুন্দরবনের জলস্তর বৃদ্ধি নিয়ে সকলেই একমত হয়েছেন। জলস্তর বৃদ্ধির জন্য সুন্দরবনে বাঁধ ভাঙার মতো ঘটনা ঘটছে বারবার। তো আমরা ওইটা আন্ডারস্ট্যান্ড করব কোন রিজিয়নে কোন সময়ে কিভাবে স্যালিনিটিগুলো বাড়ছে। রিসার্চ ইভেন সি লেভেল রাইজ রেটও খুব হাই, যেটা 70 ইয়ার্সের ভেতরে হয়তো 0.6 to 0.8 মিটার রাইজ করবে। তাতে অনেক ল্যান্ড হয়তো সমুদ্রের তলায় চলেও যেতে পারে। তো সেই কারণে আমরা জানতে চাইছি স্যালিনিটির ওই ডাইনামিসিটিতে হেলথের উপরে বা পার্টিকুলারলি পাবলিক হেলথের উপর কি ইম্প্যাক্ট হচ্ছে সেটা আমরা জানতে চেষ্টা করি। আচ্ছা, বাঁধ ভাঙার মতো ঘটনা ঘটায় নোনা জল চলে আসছে এলাকায়। আগামী 70 বছরে এই প্রবণতা আরও বাড়বে। ফলে সেই সময় জনস্বাস্থ্যে কেমন প্রভাব পড়বে তা এখন থেকেই গবেষণা করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সকলে। সুন্দরবনের এই জলস্তর বৃদ্ধি যথেষ্ট উদ্বেগজনক। সুন্দরবন এলাকায় প্রতি বছর 3 থেকে 7 মিলিমিটার পর্যন্ত জলস্তর বাড়ছে। এর ফলে প্রাকৃতিক বিপর্যয়ের সময় সমুদ্রের জল সহজেই স্থলভাগে ঢুকে পড়ছে। জলস্তর বাড়ার পাশাপাশি বেড়েছে বৃষ্টিপাত, ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে। ক্লাইমেট চেঞ্জের জন্য সব থেকে বেশি ইম্প্যাক্ট হচ্ছে কোস্টাল রিজিয়ন, স্পেশালি সুন্দরবনে। এবং আমাদের সুন্দরবনে জলস্তর বাড়ছে, মানুষের জীবন এবং জীবিকা খারাপ হয়ে যাচ্ছে। জীবন হাবারে যেটা করছি, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সায়েন্টিস্টরা প্রফেসররা এসেছেন, সঙ্গে ইন্ডিয়ান প্রফেসররা বসে আলোচনা করছেন যে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট হেলথের উপরে কি কি হতে চলেছে। এই ইম্প্যাক্ট তো স্টাডির ব্যাপার হেলথের উপরে। জলস্তর বাড়ার জন্য প্রাকৃতিক বিপর্যয়ের সময় সমুদ্রের জল সহজেই স্থলভাগে ঢুকে পড়ছে। জলস্তর বাড়ার পাশাপাশি বেড়েছে বৃষ্টিপাত, ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে। ফলে জোয়ারের সময় প্রবল বৃষ্টি হলে সুন্দরবনের নদীগুলির পক্ষে সেই বিপুল জল ধরে রাখা সম্ভব হচ্ছে না। তখনই বাঁধ ভাঙছে, কোথাও বাঁধ উপচে জল ঢুকছে। ফলে নোনা জলের মাত্রা বৃদ্ধিতে জনস্বাস্থ্যে কেমন প্রভাব পড়বে তা জানা খুবই জরুরি। এ ব্যাপারে একমত হয়েছেন সকল গবেষকরা। ফলে শুরু হয়েছে এই কাজ। মুক্তি এবং লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত হওয়া ডায়মন্ড হারবারের এই সেমিনার নজর কেড়েছে সকলের। এখান থেকেই এই কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।